আর কি বলিব ভাই, বরিশালের লঞ্চ গেল আবার ডুবাই তাই। কি অবস্থা ফরসুর বরিশালের মনুরা খেদার কাট্টিরা। প্রথমে বলতেছি ভিডিওটা ফুল বিনোদনে হবে এবং আমাদের নুরুল হাসান সোহান ভাই যে পিটানটা পিটালো ফরচুন বরিশালের বলার কায়াল মায়ার্সকে, আর অবিশ্বাস্য কিন্তু 6-6 জিতে গেল রংপুর রাইডার্স। বেস্ট টিম রংপুর রাইডার্স, অবশ্যই এটা মানতে হবে এবারে বিপিএলে। কারণ যখন রংপুর রাইডার্স লাস্ট ওভার পর্যন্ত খেলাটা নিয়ে গেল এবং আমাদের সোহান দুর্দান্ত একজন কিপিং, দুর্দান্ত একজন ক্যাপ্টেন্সি, যাকে আমরা এতটা ভালোবাসি এবং তার যোগ্যতা, তার যে ব্যাটিং পাওয়ার, বিগ হিটার ব্যাটিং প্রমাণ করে দিল আজকে ফরচুন বরিশালের লঞ্চকে ডুবিয়ে। প্রথমবার ডুবিয়েছি এবং দ্বিতীয়বারও ডুবাইলাম। কথা হচ্ছে একটাই, এবারে রংপুর রাইডার্স কিন্তু ট্রফিটা নেবে, 100% নেবে। কারণ তারা 6টা ম্যাচ খেলছে, 6টায় জয় পেয়েছে। হয়তো এবারে ফরচুন বরিশালের অডিয়েন্সরা ভাবছিল যে আমাদের রংপুর রাইডার্সকে হারাবে, বাট সেটা পারলো না। সোহান যেভাবে কায়াল মার্সকে পিটানটা পিটাইলো সেটা কিন্তু ভোলার মতো না। এটা কিন্তু বিপিএল ইতিহাসে পুরো ওয়ার্ল্ডে একটা রেকর্ড হয়ে থাকবে যে এক ওভারে 3টা 6, 3টা 4। বাহ, কি খেলা রে ভাই! 6 বলে 6টা বাউন্ডারি, তাও আবার একজন লোকাল প্লেয়ার। এখন তাকে লোকাল প্লেয়ার বলা যাবে না। আর এই ক্যাপ্টেন্সি, তার কিপিং লাইন, ব্যাটিং লাইন, এই প্লেয়ারটাকে জাতীয় দলে অনেকটাই প্রয়োজন। তার যে আমরা মেধা দেখতেছি কাজে লাগালো এবং ক্যাপ্টেন্সির একটা দায়িত্ব প্রমাণ করে দিল যে সে ম্যাচকে জেতাইলো। তারপরে আমরা দেখলাম আপনাদের খান সাহেব তামিম ইকবাল আমাদের অ্যালেক্স হেলসের কাছে একটু গরম দেখাইছিল। ম্যাচ হারার পর তার মাথা পুরোটাই গরম। ভাই দেখেন, আপনি হচ্ছেন চট্টগ্রামের ছেলে, গেছেন ফরচুন বরিশালে, সেটা নিয়েই থাকবেন। আপনি কেন কোনো বিপিএল এর টিম এবার আমাদেরকে হারাতে পারবে না? টার্গেট 3টা, 2টা পূর্ণ হয়ে গেছে। গ্লোবাল টি20 এনসিএল আমরা কমপ্লিট করেছি, এবারে আমাদের টার্গেট 4। এবার যে বিপিএল ট্রফিটা এটা নিবই। রংপুরের অডিয়েন্সরা কই জাগ্রত হয়ে কমেন্টে জানিয়ে দাও যে এবারের ট্রফিটা শুধু রংপুরের জন্যই তৈরি করা হয়েছে, কোনো আর বাকি টিমের জন্য না। তবে এই কায়াল মার্সকে যে পিঠানটা পিটাইছে সোহান ভাই, মনে হয় কায়াল মার্সের এই বিপিএল এ ঘুম আর হবে না। একবারে 6 বলে 6টা বাউন্ডারি এবং ফরচুন বরিশালের দর্শকেরাও তো মনে করেন যে ওরা এতটাই অবাক হয়ে গেছে যে সোহান ভাই এভাবে পিটাবে তাকে। যাই হোক, ঠান্ডার দিন, এমনিতে লঞ্চ ডুবে গেছে ফরচুন বরিশালের অডিয়েন্সদের। সেক্ষেত্রে খেদারঘাটটি যদি থাকে, সেগুলো না থাকলে রংপুর দিবে, সমস্যা নাই। রংপুরের রাইডার্সের যে পেজটা আছে সেখানে কমেন্টে যাও, ওখানে কিন্তু হুড়াহুড়ি হচ্ছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কথা হচ্ছে, ভিডিওর আগেও বলছি, শেষও বলতেছি, বিনোদন নিয়ে ভিডিওটি তৈরি করছি, তোমাদেরকে কখনো আমি ছোট করিনি। রংপুর রাইডার্স ভালো খেলছে বিদায়, সোহান ভাই ভালো ব্যাটিং করছে বিদায়, তোমরা হেরে গেছো। নেক্সট ভিডিও আসতেছে, ধন্যবাদ।